সো আজকে হচ্ছে আমরা এই সেন্টেন্সটা একটু দেখব। তো এখানে কিছু শব্দ আছে। হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম? সো প্রথমে আমাদের হট এর কিছু মানে আছে, তার মধ্যে একটা হচ্ছে হট। এটার তোমার মানে হলো কি? এরপরে তোমাদের যা একটা শব্দ, সেটা হচ্ছে ক্যান। ক্যানের মানে হচ্ছে তোমার পারা, করতে পারা, চলতে পারা, কোনো কিছু পারা। তারপরে হচ্ছে তোমার উই যেটা আছে, এই উই এর মানে হলো তোমরা জানো, সেটা হচ্ছে আমরা। অ্যান্ড তারপরে কি, তারপরে আছে হচ্ছে তোমার ডু। ডু মানে হচ্ছে করা, ঠিক আছে? তো এই যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের আছে এখানে। তো তো আমরা আমাদের যেহেতু হোয়াট ক্যান উই ডু, আমাদের যেহেতু এই পর্যন্ত আমরা মানেগুলো দেখলাম, তাহলে আমাদের এইটার মানে কি দাঁড়ায়, হোয়াট ক্যান উই ডু? সো আমি যদি লিখি হোয়াট, সো এই হোয়াটটা কিন্তু আসলে আমরা হোয়াট বলবো না, এটা আসলে হোয়াট। হোয়াট এরকম একদম হোয়াটও না, হোয়াট একদম হোয়াটও না, এভাবে আসলে আমরা বলি না, মাঝখান দিয়ে হোয়াট। হোয়াট ক্যান উই ডু, ঠিক আছে? আমরা যদি এখানে কোশ্চেন দেই, কোশ্চেন মার্ক দেই, আমরা দিতে পারি, কারণ এটাও একটা মানে পরিপূর্ণ প্রশ্নবোধক বাক্য হয়, হোয়াট ক্যান উই ডু। তাহলে দেখো, হট মানে যদি কি হয়, ক্যান মানে যদি পারা হয়, উই মানে যদি তোমার আমরা হয়, ডু মানে যদি করা হয়, তাহলে হোয়াট ক্যান উই ডু এটার মানে কি হবে? এটার মানে হবে যে আমরা আমরা কি করতে পারি? একটা প্রশ্নবোধক হবে, আমরা কি করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো, শেষে তোমার যেটা করা হয়েছে যে এখানে জাস্ট যুক্ত করে দিছে অ্যাট হোম, ঠিক আছে? সো মেইন জিনিসটা হলো তোমাদের এখানে হোম। আমি যদি এটাকে কপি করি, পেস্ট করি যদি, সো এখানে হোয়াট ক্যান উই ডু এটার মানে তো আমরা জানলাম। তো মেইন জিনিসটা হচ্ছে হোম। তো হোমের আগে তোমার যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাট। এটা হচ্ছে একটা প্রিপোজিশন, ঠিক আছে? অনেক প্রিপোজিশন আছে, সো প্রিপোজিশনের সংজ্ঞা আছে, আমরা সেটাই যাচ্ছি না এখন। যেমন আমি যদি আর দুইটা প্রিপোজিশন লিখি, যেমন টু একটা প্রিপোজিশন খুবই কমন, তারপরে ইন হচ্ছে আর একটা প্রিপোজিশন। সো এগুলো প্রিপোজিশন, এগুলো খুবই কমন আমরা দেখব। তো ওরকম একটা প্রিপোজিশন হচ্ছে অ্যাট হোম। তো এটার মানে তাহলে আমাদের কি হবে? এটার মানে দাঁড়াবে, তোমার হয়তো মনে মনে আন্দাজ করে ফেলেছো অলরেডি। এটার মানে হবে তোমার আমরা, দেখো আমরা যদি বলি আমরা কি করতে পারি, আগেরটুকু যদি ঠিক রাখি, আমরা কি করতে পারি, তারপরে এই যে হোম মানে কিন্তু বাড়ি বা বাসা, ঠিক আছে?
তো আমরা যদি হোমের মানেটা বসাই যে বাড়ি, ঠিক আছে, এই যে অ্যাট, এইটুকুর জন্য আমরা লিখতে পারি যে তে, ঠিক আছে, বাড়িতে। তো আমরা কি করতে পারি? বাড়িতে, ঠিক আছে। তো ইংলিশে যেহেতু ধরো যে ওয়ার্ড বাই ওয়ার্ড, শব্দ বাই শব্দ হবে না, যেমন ধরো যে সবার আগে হট আছে, এটার মানে হলো কি, তো এই কিকে কিন্তু আমরা বাংলায় প্রথমে লিখি নাই, তো বাংলায় উল্টাপাল্টা হবে, এটাই হচ্ছে ব্যাপার, সবসময় এরকম হবে। তো এই জন্য আমরা এটাকে একটু সুন্দর করে লিখবো যে আমরা কি করতে পারি বাড়িতে, এভাবে না লিখে তোমরা জানো যে কোনটা কিভাবে লিখলে এটা সহজ হচ্ছে, মানে সুন্দর শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আমরা বাড়িতে কি করতে পারি, আম, এভাবে লিখবো আমরা। সো আমরা বাড়িতে কি করতে পারি, ঠিক আছে। তাহলে একই জিনিস তুমি যদি চাও করতে পারো, সেটা হচ্ছে যে হোয়াট ক্যান উই ডু অ্যাট মার্কেট। আমরা যদি বলি এখানে মার্কেট, বাড়ির বদলে আমরা হচ্ছে মার্কেট দিয়ে দিলাম, হোয়াট ক্যান উই ডু অ্যাট মার্কেট, তাহলে কি হবে যে আমরা বাজারে কি করতে পারি, ঠিক আছে, আমরা বাজারে, ওই বাজারে কি করতে পারি, রাইট। তো এখানে আসো যে আমরা যদি এটা কেটে দেই, সো হোয়াট ক্যান উই ডু, এইটা না লিখে আমরা যদি লিখতাম যে এখানে দেখো ডু মানে কিন্তু এই যে ডু, ডু মানে কি, ডু মানে হচ্ছে করা, ঠিক আছে, তার মানে ডু হচ্ছে একটা ভার্ব। তো আমরা এখানে এই ভার্বটার পরিবর্তে কিন্তু অন্য অনেক ভার্ব এখানে বসাইতে পারি চাইলে। যেমন আমরা আর একটা ভার্ব জানি, সেটা হচ্ছে তোমার ইট, এবং আমরা ইট মানে জানি খাওয়া, ঠিক আছে। তো আমরা সুন্দর করে কিন্তু ওখানে ইট বসাইতে পারি ডু এর পরিবর্তে। তাহলে আমরা যদি ইট বসাই, তাহলে এটা হচ্ছে হোয়াট ক্যান উই ইট, তাহলে এটার মানে দাঁড়াচ্ছে আমরা কি খেতে পারি, ঠিক আছে, আমরা কি খেতে পারি, প্রশ্ন, আমরা কি খেতে পারি। একইভাবে দেখো আমরা যদি আর একটা ভার্ব ওখানে বসাইতাম এটার পরিবর্তে, হোয়াট ক্যান উই, দেখো এখানে একটা বিষয় যে তুমি যদি চিন্তা করো যে গো বসানো যাবে কিনা, গো, গো মানে যাওয়া, ঠিক আছে, তো আমরা যদি গো বসাই তাহলে এটার মানে কেমন হয়, হট ক্যান উই গো, আমরা কি, হট ক্যান উই গো, আমরা কি যেতে পারি, এটা এটা একটু কেমন হয়, ঠিক আছে। তবে তুমি গো রাখতে পারো, গো রেখে তুমি যদি এখানে এই হোয়াটের পরিবর্তে হোয়ার বসায় দিতা, তাহলে কিন্তু হোয়ার মানে কি, যে কোথায়। তো আমরা যখন হোয়ার বসাই তখন এটা কি হচ্ছে, হোয়ার ক্যান উই গো, এটা কিন্তু তখন একটা সুন্দর, খুবই সুন্দর একটা অর্থ হচ্ছে, সেটা হচ্ছে যে হোয়ার ক্যান উই গো, আমরা কোথায় যেতে পারি। এই যে গো মানে হলো যাওয়া, অ্যান্ড হোয়ার মানে হচ্ছে কোথায়, তাহলে আমরা কোথায় যেতে পারি, প্রশ্নবোধক। সো এরকম আরও আমরা চেঞ্জ করতে পারি। দেখো এই যে এখানে আমরা যদি ক্যান মানে হচ্ছে পারা, তো এটার একটা পাস্ট ফর্ম আছে, সেটা হচ্ছে কুড। তো এখানে হচ্ছে আমাদের আছে যে আমরা কোথায় যেতে পারি, যদি আমরা এটা বলতাম যে আমরা কোথায় যেতে পারতাম, যদি এভাবে বলতাম যে আমরা কোনো একটা জায়গায় যেতে পারতাম কিন্তু সেটা যাওয়া হয় নাই,
এরকম যদি হয় এবং সেটা আমরা এখন বলতেছি যে আমরা কোথায় যেতে পারতাম, তো ওই পারতাম যখন আমরা বলবো, যখন এখানে যদি আমরা লিখতাম যে আমরা কোথায় যেতে পারতাম, পারির পরিবর্তে পারতাম, আমরা কোথায় যেতে পারতাম, তাহলে এখানে আমরা এটার ক্যানের যে পাস্ট একটা রূপ আছে সেটা বসাবো, সেটা হচ্ছে কুড। আমরা কোথায় যেতে পারতাম। এখন এই কুডটা যদি আমি এইখানের এই ক্যানটাকে, কুডটা দিয়ে যদি এখানের এই ক্যানটাকে রিপ্লেস করে দেই, তাহলে আমরা দিতে পারি। সো এগুলো হচ্ছে আমাদের করতে হবে, আমাদের এগুলো নিয়ে খেলতে হবে, প্লে করতে হবে নিজেদের মতো। তাহলে আমরা যত প্লে করব তত এটা আমার কাছে ইংরেজিটা ধীরে ধীরে সহজ হয়ে যাবে। সো শুধুই এক্সাম্পল, আমরা শুধু প্র্যাকটিস করব, এটাই হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। তো এখানে আমরা যদি লিখি হট কুড উই ইট, তাহলে আমরা কি কি খেতে পারির পরিবর্তে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি খেতে পারতাম। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার এখানে। আর কি আমরা চেঞ্জ করতে পারতাম, আমরা চেঞ্জ করতে পারতাম, দেখো আরও, যে এই যে উই যে আছে, উইয়ের মানে কিন্তু এখানে আমরা আসতেছে, উইয়ের জন্য কিন্তু এখানে আমরা আসতেছে। তো এখন আমরা যদি উইটাকে পরিবর্তন করে অন্য কোনো প্রোনাউন দেই, যেমন আমরা দিতে পারি দে, আমরা দিতে পারি হি, শি, এগুলো দিতে পারি। ঠিক আছে, এবং আমরা এখানে প্রপার নাউনও ব্যবহার করতে পারি, মানে হচ্ছে ডাইরেক্ট কোনো মানুষের নাম। ঠিক আছে, তো আমরা যদি বলি যে দে, আমরা তো জানি যে দে মানে কি, দে মানে হচ্ছে তারা, দে মানে হলো তারা। তো আমরা এখানে কিন্তু দে বসাইতে পারতাম, হট কুড দে, হট কুড দে ইট। তো এখানে হচ্ছে তাহলে তোমার হবে হট কুড দে ইট, তারা কি, তারা হট কুড দে ইট, তাহলে তারা এখানে আমরা পরিবর্তে হবে তারা, তারা কি খেতে পারতাম, এখন আর হবে না, কি হবে পারতো, তারা কি খেতে পারতো, বলতেছি যে তারা কি খেতে পারতো, মানে খাওয়ার মতো সেখানে কি ছিল। সো তো এখানে আমরা যদি এটা পরিবর্তন করে দেই, যে কোনো একটা নাম দেই, যে সবাই রহিম দেয়, তো আমিও রহিম দেই, রহিম। সো এটা যে রহিমের আর কিন্তু বড় হাতের, কেন, কারণ এটা একটা নাম, মানে হচ্ছে এটা একটা মানুষের নাম। সো নামের প্রথম অক্ষর বড় হাতের দিতে হয়, এটা ইংলিশের একটা নিয়ম। আমরা বাংলায় যদিও দেই না, কিন্তু ইংলিশে এটা দিতে হবে। সো হট কুড রহিম ইট, তো এখানে কিন্তু আমরা বলবো যে রহিম কি খেতে পারতো। ঠিক আছে, রহিম, রহিম কি খেতে পারতো। সো এই যে এই বিষয়গুলো, এগুলো নিয়ে হচ্ছে আমরা একটু ভাববো, এবং যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা ইংলিশটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবো। তো আজকে আমি এখানেই শেষ করছি, এবং পরবর্তীতে আসলে আমরা নতুন কিছু আবার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।